আর চিফ ইঞ্জিনিয়ার সাহেব রাত্রেবেলা খালি যা ব্যাগ দিয়ে আসে, যে ব্যাগ দিয়ে আসে, আর ওই ব্যাগের আবার আর ডবল ব্যাগ যায় হচ্ছে ওবায়দুল কাদেরের বাসায়। একদম আপনি আমি নাম ধরে একদম প্রমাণ সহ বলে দিলাম। কি করছিলেন? ইভিএম করছিলেন না? তো ইভিএম এ যেখানে টিপ দেন খালি নৌকায় যায়। ধানের শীতে টিপ দিবেন নৌকা, কলসিতে টিপ দিবেন নৌকা। তারপর আরো আছে, শোনেন, আল্লাহ মাফ করে বলি, ওবায়দুল কাদেরের কাছে যা বলা হতো কি লাগবে। ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির, আপনি যদি বলেন যে ঠিক কি কারণে অন্য দলের নেতাদের মধ্যে টেন্ডার ড্রপ করার বিষয়টি আসেনি বা তারা দেয়নি, কেন উইথড্র করে নিয়েছিল? শোনেন, আমার প্র্যাকটিস জীবনে মনে হয় বাংলাদেশে এমন কোনো বড় কন্ট্রাক্টর নাই যার মামলা করিনি। ওই যে ভাই বললেন না যে এই সিস্টেমে খুলনা থেকেও দেওয়া যায়, ফোন আসে সকালবেলা যে আপনাকে 5% দিয়ে দেওয়া হবে, আপনি এখানে টেন্ডার ড্রপ আজকে করবেন না। আবার ফোন আসে যে আপনার বিরুদ্ধে 5টা মামলা দেওয়া হবে যদি আপনি টেন্ডার ড্রপ করছেন। এটা একদম বলে নাম ধরে আমি বলে দিতে পারি যারা। যেমন আমি আপনাকে একটা জিনিস বলে দিই। জি বলে দেন, নাম ধরেই বলে দেন। সড়ক ও জনপথ বিভাগে 3টা মাত্র কোম্পানি 90% কাজ করত। সড়ক ও জনপথের বলা আছে কেউ কোনো কন্ট্রাক্টর 2000 কোটি টাকার বেশি কাজ করতে পারবে না। সেখানে একটা কোম্পানিকে আপনি দিয়ে দিলেন 17,500 কোটি টাকার কাজ। কিভাবে? এই যে ভাই যেটা বললেন ইজিপি, এবার বলে দিই, ইজিপি নিয়ে মামলা করে ইজিপি এই সিস্টেমটা ওয়ার্ল্ড ব্যাংক 750 কোটি টাকা দিয়ে ইন্ট্রোডিউস করছিল যাতে ফেয়ার টেন্ডার হয়। এখন আপনাকে বলে দিলাম, চ্যালেঞ্জ করে দিলাম, রানা বিল্ডার্স কিভাবে এই 17,500 কোটি টাকার কাজ কিভাবে আওয়ামী লীগের সময় করলো? জানেন কেন করলো? তার ভাই ছিল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, না অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার। আর চিফ ইঞ্জিনিয়ার সাহেব রাত্রেবেলা খালি যা ব্যাগ দিয়ে আসে, যে ব্যাগ দিয়ে আসে, আর ওই ব্যাগের আবার আর ডবল ব্যাগ যায় হচ্ছে ওবায়দুল কাদেরের বাসায়। একদম আপনি আমি নাম ধরে একদম প্রমাণ সহ বলে দিলাম। আমি যাদের বলছি এখন পর্যন্ত মানহানির মামলা করতে পারিনি ইনশাল্লাহ, কারণ আমি তো ওগুলো আছে আমার কাছে। এখন এই কথাগুলো কেন বললাম যে ভাইয়ের শুনেন, শুভঙ্করের ফাঁকি কি করছিলেন? ইভিএম করছিলেন না? তো ইভিএম এ যেখানে টিপ দেন খালি নৌকায় যায়। ধানের শীতে টিপ দিবেন নৌকা, ওই কলসিতে টিপ দিবেন নৌকা, মানে যেখানেই টিপ দিবেন চলে যাবে কোথায়? নৌকায়। তারপর আরও আছে, শোনেন, ওখানে টেন্ডারের ক্যাটাগরি ঠিক করতে হয়। এই ক্যাটাগরি ঠিক করে কে জানেন? চিফ ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আর ওই মন্ত্রীর সাথে। আবার এমপি সাহেব যা বলে যে শোনেন, আমার এই ক্যাটাগরি দেন, তাহলে ও ছাড়া আর কেউ টেন্ডার ড্রপ করতে পারবে না। এমন ক্যাটাগরি সিস্টেম করে দিলেন যে ওই বিএনপির ওই লোকটা ছাড়া আর কেউ এলিজিবলই হবে না। আগে ছিল কি 10 বছরের আপনার এতগুলো লাগবে ফাইন্যান্সিয়াল ইয়ার। দেখা গেল যে যারা কম্পিটিটর আছে তাদের কারোই 7,000 কোটি টাকার কাজ নেই। ও করে দিল কি, যার আছে তাকে দেওয়ার জন্য 7,000 কোটি টাকা বসায় দিল। একটা টেন্ডার বাংলাদেশের, একটা টেন্ডার আল্লাহর ওয়াস্তে ফ্রি ফেয়ার সাবমিট করার কোনো প্রসিডিওর নাই, কারণ এই পুরাটাই দেওয়া হয় হচ্ছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। সেজন্য আমি বলছিলাম যে অ্যান্টি করাপশন কমিশনের উচিত এই রাজনৈতিক দলগুলোর পিছনে না লেগে কাস্টমস আর এই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বাংলাদেশ যতগুলো আছে সবগুলোর ফাইল চেক করা, কার কি সম্পদ আছে। আর রাজনৈতিক নেতাগুলোর সৎসাহস নেয়, কারণ ওদের কাছ থেকে টাকা খায়। সেজন্য কখনো বলতে পারে না যে এই লোকগুলোকে আগে প্রথমে ধরা উচিত। যে যতগুলো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে আমি চ্যালেঞ্জ করলাম যে তাদের যদি অ্যান্টি করাপশন কমিশন কালকেই নামে, একটারও চাকরি থাকবে না। কারণ এই এলজিডি, এই রোডস অ্যান্ড হাইওয়েজ, এই যে দুইটা ডিপার্টমেন্ট এবং ওবায়দুল কাদের, আল্লাহ এখানে মানে আল্লাহ মাফ করে বলি, ওবায়দুল কাদেরের কাছে যা বলা হতো কি লাগবে। এবার আরও একটা বলে দিই, আমাদের দেশের ব্যবসায়িক কোন জায়গায় নেমে গেছিল। এক কোম্পানি আমি চিনি, হঠাৎ করে দেখি সেই কোম্পানির সিইও অ্যাপয়েন্ট করলো একজন বোনকে। কী ব্যাপার, বোনকে অ্যাপয়েন্টমেন্ট করলেন কেন? বলো ওবায়দুল কাদের সাহেব ওনাকে বলছে উনি যদি অ্যাপয়েন্টমেন্ট দেন সিইও হিসাবে তাহলে এই কাজটা পাওয়া যাবে। আচ্ছা, তাহলে যদি আপনারটা এই ওয়ার্ল্ড ব্যাংক যে ইজিপি সিস্টেম করে দিল, আপনি ইভিএম করলেন 22,000 কোটি টাকা দিয়ে, এগুলো দিয়ে কোনো কিছু হবে না যতক্ষণ পর্যন্ত সরকার নিজের স্বচ্ছ না থাকবে। তো ঠাকুর ভাই যেটা বললো, শুভঙ্করের মধ্যে তিলের ওই ইয়ার মধ্যেই তো ভাই ভূত আছে রে ভাই।